গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখো কি দেখাচ্ছি। আজকে চলে এসেছি, দেখো আমি বাটা মাছ নিয়ে। মানে গত সপ্তাহে আমার একদমই মানে কি বলবো, নিরামিষ খাওয়া হয়েছে, আমিষ খাওয়া হয়নি। হয়েছে মানে আমিষও নয় বা নিরামিষও নয়, তো শুধু ডিম দিয়ে চালানো হয়েছে, মাছ টাছ কিছু পাইনি। তার জন্য সকাল সকাল মাছ বিক্রেতা চলে এসেছে আমার কাছে, আর নিয়ে নিয়েছি মাছ। মেলা দিন ধরে ওদেরকে ঘোরাচ্ছি, তাই নিয়ে নিয়েছি দেখো বাটা মাছ। আমাদের বাড়িতে বেশিরভাগ, হ্যাঁ, আমরা সবাই বাটা মাছ খাই, কিন্তু ছোট যারা বাচ্চারা, মানে বাচ্চা বলতে আমার ছেলে, আমার জায়ের 2 ছেলে মেয়ে, তারা কিন্তু এই মাছ খেতে চায় না। তো মাছটা পাইনি আমি, বড় মাছটা। তো আজকে কিছু করার নেই, ওদেরকে ডিমই দিতে হবে, কালকে মাংস হয়েছে। তো আমরা নিয়ে নিয়েছি বাটা মাছ, এখন আমি বেছে নেব, বেছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এইভাবেই জল চালিয়ে মাছগুলোকে ধুয়ে নিই, যাতে মাছগুলো পরিষ্কার হয়ে যায়, ভিতর থেকে আমি পরিষ্কার করে নিই। তো তোমরা কে কেমনভাবে ধাও? আমার কিন্তু এইভাবে না ধুলে আমার মন পোষায় না। দেখো মাছের একদম এইগুলো দেখো একদম পরিষ্কার, আর একটা আঁশও থাকা চলবে না আমার মাছগুলোতে। তো সেইভাবে আমি মাছগুলোকে ধুয়ে নিই। তো তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার একদম, যখন ধোয়া হয়ে যাবে তখন তোমাদেরকে আমি দেখাবো পরিষ্কার কীভাবে করতে হয়। তো দেখো, একটা আঁশও কিন্তু তোমরা দেখতে পাবে না, একদম পরিষ্কার। আর আমার মাছ বাছাতে আমার কিন্তু একটা আঁশও থাকা চলবে না, কারণ আমি আঁশ একদমই পছন্দ করি না। যদি গায়ে লেগে থাকে, সেটা মুখে পড়লে পরে কিন্তু ওটা খুবই বাজে লাগে খেতে। তো দেখো পরিষ্কার হয়ে গেছে। তো ব্যাস আমার মাছ ধোয়া রেডি। তো আজকের মতন এখানেই শেষ করছি। টাটা সবাইকে।